হাজারো জাতিকে মিশাইয়া দিয়েছেন। ডেলি 5 বার ডাকে কে? আল্লাহ। হয় শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু পদের মালিক না, শ্বাসে শ্বাসে আমরা যার মুহতাজ সে ডাকে। কোরআন ও হাদিসের আলোকে বিশুদ্ধ বয়ান করবেন আজকে মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া। আমি হযরত ওনাকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وقال جل جلاله إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে
যদি এখনো শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণ শুনব যতটুকুই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব এবং পরিবেশটাকে নীরব রেখা শুনব। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ, দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। মানুষ জন্মগতভাবে যদিও দামি, সৃষ্টির ভিতরে সেরা, জন্মগতভাবে মানুষ সৃষ্টির ভিতরে সেরা মানি আমি। কোরআন বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, না মানার কোনো সুযোগ নাই। জন্মগতভাবে মানুষ যদিও দামি হয়, কিন্তু আসলে আল্লাহর কাছে যদি দামি হতে চায়, আসল দাম তো দুনিয়ার না। দুনিয়ায় মানুষ মানুষের কাছে দামি আর কতক্ষণ? যুবকের কাছে যৌবন যতক্ষণ আছে ততক্ষণ দামি, রূপসীর কাছে রূপ যতক্ষণ আছে ততক্ষণ দামি, টাকাওয়ালার কাছে টাকা যতক্ষণ আছে ততক্ষণ দামি, পয়সাওয়ালার কাছে পয়সা যতক্ষণ আছে ততক্ষণ দামি। দুনিয়ায় মানুষের কাছে যতক্ষণ আছে ততক্ষণ দামি। দাম দুনিয়ায় নাই, কোনো দাম নাই। কবির কথাই সত্য। হাজারো না লক্ষ ঐতিহ্য দুনিয়াতে এখনো পড়ে আছে। 2 লক্ষ কবি বলে अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाठ सारा। হাজারো ঐতিহ্য দুনিয়াতে রয়ে গেছে, কিন্তু মালিক নাই। তাজমহল আছে, কিন্তু তাজমহলের মালিক নাই। ঢাকায় আহসান মঞ্জিল আছে, কিন্তু মালিক নাই। এরকম হাজারো ঐতিহ্য আছে। যেই দিন ছিল ওই দিন যেই দাম ছিল, আজকে এই দাম নাই। ঠিক আমাদেরও আল্লাহর কাছে দাম। দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? একমত হবেন কিনা জানি না। কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছিল। আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওটা পর্যন্ত লিখতে শুরু করলো। আজকে ওরাই স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। বুঝানোর জন্য বলতেছি, কেটি অন্য কিছু না। এটা আমাদের জন্য শিক্ষা যে মানুষের দাম কতক্ষণ। দুনিয়াতে মানুষের দাম কতক্ষণ? আছে, মুঠে আছে যতক্ষণ ততক্ষণ দাম, নাই দাম নাই। আবার ব্যক্তিটা নাই তো আরো দাম নাই। বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, যিনি আমাকে দামি হিসাবে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপে অস্তিত্ব দিলেন। মানুষের চেয়ে সুন্দর গঠনওয়ালা কোনো সৃষ্টি নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এত লম্বা কসম খাইতেন না। 4 কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কারো নাই। মানুষের চেয়ে রূপসী দুনিয়াতে সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টিই নেই। যদি মানুষের থেকে রূপওয়ালা হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা যারা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, মেয়েরা একমত হয়ে বলছিল, তাও মন্ত্রীদের মেয়ে,
মন্ত্রীদের স্ত্রী, প্রথম সারির নাগরিক, ভিআইপি সিআইপি পার্সন। এরা বলতেছিল ইউসুফ মানুষ না, এটা ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে মানুষই এত সুন্দর, ফেরেশতা এত সুন্দর হয় না। এর পিছনেও যুক্তি আছে। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কয় অক্ষর? কাফ আর নুন, এই দুটা মিলাইলে হয় কুন। 2 অক্ষরে তৈরি। আর মানুষ কুদরতি হাতে তৈরি। আল্লাহু আকবার। মানুষ কুদরতি হাতে তৈরি, আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করছেন, একটাও বাকি ছিল না। আরশ থেকে নিয়া, কুরসি থেকে নিয়া, জিবরিল থেকে নিয়া, মিকাইল থেকে নিয়া, ইসরাফিল থেকে নিয়া, মালাকুল মউত থেকে নিয়া, আরশ বহনকারী ফেরেশতা থেকে নিয়া, সমগ্র সৃষ্টি যা কিয়ামতের সকাল পর্যন্ত, হ্যাঁ আবির্ভাব পরে হইতে পারে। যেমন আমাদের নবীর ঘোষণা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রসুল, এটার ঘোষণা তো সৃষ্টিরও 1000 বছর আগে। সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে ঘোষণা আগে হয়ে গেছে, আবির্ভাব পরে হয়েছে। তো সব 6 দিনে তৈরি, কিন্তু আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। সুবহানাল্লাহ। কয় মাস? 10 মাস। আল্লাহর জন্য 10 মাস লাগবে কেন? আল্লাহ তো আল্লাহ। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু দামি জিনিস তো কি কি আমি কি শুধু দামি না, সবচেয়ে দামি। এই জন্য এটার ফর্মালিটি এরকমই হইতে হবে। 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। বিদায় দুনিয়ায় কে কতটুকু দামি এটা আমার বিষয় না, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। ঠিক। দুনিয়ার দাম কতক্ষণ, নাইলে এক্স হয় কেন, অবসরপ্রাপ্ত হয় কেন? আর আল্লাহর কাছে যে দামি সে কোনোদিন অবসরপ্রাপ্ত না, সে তো চিরদিনের জন্য দামি। এই জন্যই তো বলতে চাইতেছে আল্লাহ, দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনো, কাগজ দিয়া কিনবে, কাগজ। ক্রেডিট কার্ড থাকলেও ওটার ভিতরে কাগজই ভরা আছে না, মনে হয় বোঝেন নাই? ক্রেডিট কার্ডের ভিতরে কি ভরা আছে? কাগজ দিয়ে কিনবে। আর মানুষ দামি হইলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিছে, ইন্নাল্লাহ আশতারা। আমি কিনতে চাই, কি দিয়া কিনবেন? আমাদের বাজার তো কাগজ দিয়া চলে, আমাদের অর্থনীতি তো কাগজ দিয়া চলে, সারা দুনিয়াই তো কাগজ দিয়া চলে। ডলার তো কাগজই, ঠিক না? পাউন্ড তো কাগজই, ঠিক না? কি বলেন? ইউরো কাগজ, দিনার কাগজ, দিরহাম কাগজ, সব কাগজ। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কি দিয়ে কিনবেন, তো আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো। জান্নাত। জানি না ধামরাই মানুষ জান্নাত চিনে কিনা, এখানের যুবকরা চিনে কিনা জান্নাত। না না, জান্নাত চিনবে করতে গা, গুগলে তো জান্নাত নাই। গুগলে জান্নাত আছে, ওই ভৈরবের জান্নাত হোটেল আছে, অথবা ধামরাইয়ের কোনো বাড়ির নাম রাখছে জান্নাত ভিলা, ওইটা হয়তো গুগলে আছে, কিন্তু আসল জান্নাত তো গুগলে নাই। এই জন্য আমাদের যুবকরা জান্নাত চিনে না। কসম খোদা, আমরাও চিনি না। যদি চিনতাম তাহলে আমাদের সমাজ এরকম হতো না। আমাদের সমাজ তো ভিন্নই হতো। আমাদের সমাজটাও জান্নাতি সমাজ হতো। জান্নাত তো আমরা চিনি না, মনে করি দুনিয়াতেই সব, চিতাতেই শেষ। মনে হয় বোঝেন না, চিতাতেই সব শেষ।
নাইলে যুবকরা এরকম ভাবে 14 তারিখ উদযাপন করবে কেন? ও তো ভাবতেছে 14 তারিখ দুনিয়ায় আছে, জান্নাতে নাই। কিন্তু জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? কত? 100 বার। ও বিশ্বাস করতেছে না। দুনিয়ায় যৌবন কয়টা? কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না। ডেলি ব্যবহার করবে 100 বার। কয়বার? এই জন্য 14 তারিখও 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হ্যাঁ, হাসিতেই তো কত বৎসর জানি কেটে যাবে, হাসি দেখেই তাকায় থাকবে, লাড্ডু হয়ে যাবে। লাড্ডু চিনো? হাসি দেখেই অবাক হয়ে যাবে। পরে কইব খালি হাসি দেখবি আর কাহিনী নাই, ইশারা দিয়ে দেখাবে, কাহিনী নাই। আল্লাহু আকবার। তোমরাও যেরকম ইশারা দিয়ে দেখাও, চোখে ইশারা দিয়া, ঠিক না? হ্যাঁ, কিন্তু সত্য বইলা দিমু, 14 তারিখ উদযাপন করলে কি সবই তো দেখা যায় শেখ খাওয়া। যেই কটার চেহারা দেখা যায় সব কটাই দেখা যাইতেছে চেহারা লেখা আছে শেখ খাওয়া। না মনে হয় রাগ হয়ে গেল? হ্যাঁ, না সত্য তো। জি। যদিও ফুল দিছে, যদিও হোটেলে নিয়ে খাওয়াইছে, যদিও পার্সেল দিছে, পার্সেল বোঝেন তো, বাড়ির জন্য প্যাকেট করে দিয়া দিছে, পারে নাই খালি কলিজাটা বুনা করে দিতে। তারপরও যেন লেখা দেয় I.U, কিন্তু আজ পর্যন্ত জুতা ছাড়া কোনোদিন লেখা দেয় না I.U। লেখা দিলেও ওটা ছলনা ছিল, ছলনা, বাস্তব কিচ্ছু না। সত্য না? জান্নাত তো চিনে না। এই জন্যই তো আমার আলোচ্য বিষয়, দুনিয়ায় কে কি দামি আমার বিষয় না, কারো বিষয় হইলে হইতে পারে। দুনিয়ায় আমার বিষয় না কে কত দামি, আমার বিষয় হলো তুমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে দামি কতটুক। দুনিয়ার মানুষ কিনলে আর কি দিয়া কিনবে? কাগজই দিবে, আর কি দিবে? আল্লাহ কিনলে তো জান্নাত দিয়ে কিনবে, যেই জান্নাত আমার সমাজ চিনে না। যার কারণেই তো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার চিত্র ভিন্ন। আর জান্নাত চিনলে চিত্র ভিন্ন হতো না, জান্নাতি চিত্র হতো। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। যাক, জান্নাত খোলার এখন সময় নাই, এতটুকু বলতে চাইতেছি, যুবক যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ব্যক্তও করা যায় না। বাবে ব্যক্ত করলে আবার প্যাকেট করে দেয় কিনা। প্যাকেট বোঝো না? প্যাকেট মনে হয় বোঝেন না আপনারা। প্যাকেট বোঝেন? প্যাকেট করে পাঠায় দিব, বলবে বাবন হয়ে চাঁদের দিকে তাই তাকাইলি কেন, বাবন হয়ে চাঁদ ধরতে চাইলি কেন। দুনিয়ায় যা চায় তা হয় না, কিন্তু জান্নাতে যা চাবে তা হবে। মা তাস্তাহি আনফুসুকুম, এটাই গ্যারান্টি। দুনিয়ায় চোখে অনেক কিছু লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়। আবার মানিকগঞ্জের বাসায় গালিও দেয়। মানিকগঞ্জের ভাষা আছে না আলাদা? না নাই? আঞ্চলিক একটা ভাষা আছে না? না নাই? খাইছেন বড়, লইছেন বড়, আছে না একটা আঞ্চলিক ভাষা? ওই ভাষায় গালিও দেয়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হ্যাঁ, সত্য, কসম খোদার। কোরআন বলে ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, আল্লাহ বানায় লুকায়া রাখছেন, লুকায়া। মাঝে মাঝে আমাদেরকে অবাক করার জন্য ছেড়া দিবেন। একটা না, কোটি না, অগণিত বানায় রাখছেন। একটা শুনে দেব, জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে।
বাংলাদেশেও সৈকত দুইটা, কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতেও দুইটা, বাইদাজ আর বাইদা। সকালে যাবে একটাই, বিকালে যাবে আরেকটাই, প্রতিদিন যাবে। যে প্রথমে আড্ডা দিবে, পরে আল্লাহ খাওয়াবে, খাওয়া দাওয়া হবে, কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে। কুদরতি বুপ লাগানো থাকবে, বুপ। হয় না জানি কত হাজার কোটি আইটেম হবে। সমুদ্রের মাছ উঠা এসা বলবে খাবি। সত্য পরিচয় দিবে, কিভাবে লালিত, কিভাবে পালিত, কিভাবে বড় হইল, তার গোস্তে কিরকম মজা, কিরকম স্বাদ। যেমনে খাইতে চাবে অমনে হবে। খাওয়া দাওয়া হবে, অতিথি পাখি উড়তে উড়তে আসবে, খাবে। যখন ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই লুকানোর থেকে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝেন নাই কি? ডানা কাটা, ডানা কাটা। দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটি ডানা আলা। দুনিয়ারটি ডানা কাটা, এই জন্য সারাদিন যারে দেখে মানুষ, ওর আবার ডানা থাকে করতে কা। যুবকরা কি এমনি দেখে নাকি? ওরা যখন একবার তাকায় তো 26 কোটি ফ্ল্যাশ হয়, 26 কোটি। মোবাইলের ফ্ল্যাশ আছে না, ফ্ল্যাশ, এরকম আমাদের চোখেও 26 কোটি ক্যামেরা আছে। দুই চোখে 13, 13, 26। যখন তাকায় না তখন 26 কোটি ফ্ল্যাশ হয়। এটার একটা ফ্রিকোয়েন্সি আছে না, তো থাকে কোত্থেকা? ডানা তো থাকে না, এই জন্য যুবকরা নাম দিছে ডানা কাটা। হ্যাঁ, ডানা কাটা জিনিসের দাম আছে নাকি বেটা? উঠতেই পারে না, উঠতে পারলে না দাম হইতো। জান্নাত একটা ডানা আলা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া। বেশি বললে যদি রাত্রে যে বালিশ কামরানি শুরু করে কি করবো তখন? চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ সুতা দিয়া বানান না, এই দুনিয়ার সুতা। নূরের থেকে সুতা বানাবেন, নূরের থেকে সুতা বানাবেন, ওটার থেকে কাপড় বানাবেন, ওটার থেকে কুদরত দিয়ে লেহেঙ্গা শিলাবেন। এইবার বোঝো, আলোর থেকেও কোটি গুণ আলোকিত হইল নূর। কেমন আলো? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, মুখের উপর দিয়ে এরম ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে সব তোমার চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে। এইবার আসল জায়গায় আসো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? কি কিস দিলে কেমন মজা হবে? না, বোঝে নাই। বুঝছো? আরে কিস মানে কি? চুমা দিলে কেমন মজা হবে। এরা মনে হয় ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হ্যাঁ, বলে দিমু আমি তোমাকে চিনি। সারাদিন মোবাইলে কয়বার টাচ করে মজা লও। অর্থ কি, শর্ত কি, নর্ত কি, গায়িকা, সাইকা, মডেল, সডেল, বারবার যে তোমারে ছ্যাক দিল, ওর ছবিটা নেটেরতে বের করে একটু পর পরই দিয়া মজা লইতেছে। তোমরা বুঝি এই ঠোঁট ছাড়লে ছাড়বা? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী কিছু আল্লাহ বানায় নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। তো লুকায় রাখছেন আল্লাহ। 4 জিনিস দিয়া দিবে, 4 জিনিস দিয়া।
আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, মৌত বৃদ্ধ কোনোদিন হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত পারবে, কোনোদিন কমবে না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। হ্যাঁ, দামরার থেকে দেখা যায় মাঝে মাঝে নেটের মাধ্যমে গুলশানের বুক, বনানীর বুক, ধানমন্ডি, বারিদারা, ঠিক না, উত্তরা, 80 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? জিব্বায় পানি আসে না? আসে না? না মনে হয় আসে না, ঠিক না? পানি আসে না? না, এরম করলে হবে না। জিব্বায় পানি চলে আসে, কেন? ওইখানে আগে টাকা জমা দিয়া পরে ঢুকতে হয়, খাওয়ার না খাও। কিন্তু আবার পকেটে করেও নিয়ে আসা যাবে না, যা পেটে করে নিয়ে আসতে পারো, ঠিক না? জান্নাতে বুপ আছে 70 হাজার আইটেম থাকবে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। সব মিলবে যুবক, সব মিলবে। এই জন্যই তো আমি কাঁদি, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, কারো বাড়ি ব্যবহৃত কাপড় রাখার আলমারি হতো না, 4 কাপড়ে বৎসর পার করা দিত। কারো কাছে দুনিয়ার চাহিদা থাকতো না, যাকে যে নিজেকে মুসলমান ভাবে, কোনো চাহিদা থাকতো না। আজকে তো চাহিদায় আমাদের জীবনটা খায়া ফেললো। হ্যাঁ, নাইলে 1000 কোটি হওয়ার পরেও কয় লক্ষ কোটি হইতে হবে, 100 কোটি হইলে কয় 1000 কোটি হইতে হবে, 1000 কোটির পরে বলে লক্ষ কোটি হইতে হবে, লক্ষ কোটির পরে বলে সারা দেশটার মালিক হইতে হবে। চাহিদায় খায়া ফেলছে। কসম খোদা, জান্নাত বুঝাইতেও পারি না, আমরা বুঝিও নাই। যদি জান্নাত চিনতো, কোনো চাহিদা থাকতো না। এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত, প্রবাসের বাপের গলায় পাড়া দিয়া বাইক কিনত, কোনোদিন না, যদি ওর ভিতরে জান্নাত ঢুকতো। আর আমার সমাজের যুবকরা কোনোদিন মাদকে হাত দিত যদি জান্নাত চিনত? কসম খোদা, ও কোনোদিন মাদকে আসক্ত হয়ে নেশাগ্রস্ত হতো না, ও তো জান্নাতে নেশাগ্রস্ত হতো। সারাদিন উপরে একটু পরপর তাকাইতো, দুনিয়া যদি বলে পাগল হয়ে গেছিস, উপরে দেখিস কি, তো জবাব দিত, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব। ও তো সারাদিন জান্নাতের জন্য পাগল হতো, যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। চাওয়া পাওয়া দোনোটা এক সুতায় গাথা, যেখানে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, এরকম পচা মাটি। জান্নাতের মাটি হলো মুস্কার জাফরান। এই দুনিয়ার পচা বিল্ডিং, 1 ইট সোনার 1 ইট রূপার, এই দুনিয়ার সিমেন্ট দিয়ে জুড়বে, মুস্ক দিয়ে জুড়বে। 1 তালাই 12 ফিট আর 13 ফিট আর 14 ফিট। জান্নাতের 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবে ছাদে যাবো কি কইরা, সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, চোখের পলকে নেওয়া যাবে, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। বলবেন এত দ্রুত গতিতে চললে কি আমি উড়া যাবো না? আজকে উড়া যান কোথায়? দুনিয়া তো এখন দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। মনে হয় বুঝাইতে পারি না, দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল পার ঘন্টা, ঘুরতেছে পার ঘন্টা 1000 মাইল। আপনি লেফটি মেরে বসে আছেন কেমনে? আল্লাহ নিজে বলতেছে ওয়াজআলনাল আরদা কারারা, তোর শান্তির জায়গা আমি জমিনকে বানায় দিছি। জমিনকে কানে কানে বইলা দিছে, দৌড়া তো দৌড়া, তাতে কোনো আপত্তি নাই, ঘোর তো ঘোর, তাতে কোনো আপত্তি নাই। খবরদার যদি আমার বন্দার গায়ে বাতাস লাগলো। মনে হয় বিশ্বাস করতেছেন না? আপনাদের বিজ্ঞানী তো বলতেছে 66,000 মাইল গতিতে দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে। বাতাস তো গায়ে লাগে না, উচিত তো ছিল সব উড়া যাওয়া।
আমরা তো পিঠেই বসবাস করতেছি, পেটের ভিতরে তো না। জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছেন, ঠিক ওইখানেও সুপার লিফটে যাবেন আপনি। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, দুনিয়ায় ধরে কাঠের গাছে। জান্নাতে ধরবে কিসের গাছে? আপনি যদি বলেন সোনার গাছে আবার ফল ধরবে কি করে, তাহলে আমাকে জবাব দেন, কাঠের গাছে ফল ধরে কি করে? ফলও কি কাঠ? হ্যাঁ, ফল কাঠ। হ্যাঁ, তো সোনার কাঠের গাছে যদি ফল ধরতে পারে, তাহলে সোনার গাছে ধরতে বললে অসুবিধা কি? যে আল্লাহ কাঠের গাছে দৌড়াইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও দৌড়াইতে পারে। হ্যাঁ, এই জন্যই তো দুনিয়াটায় মজা একটা, ঘ্রাণ একটা, রং একটা। জান্নাত একটা সোনার গাছে হবে, এই জন্য কামড়ে কামড়ে চেঞ্জ হবে। 70টা ঘ্রাণ, 70টা মজা, 70টা রং, ঘ্রাণ কামড়ে কামড়ে চেঞ্জ হবে। যা চাবে তা মিলবে। কতদিন পরিশ্রম? 60-70 বছর। এই উম্মতের জন্য তো 70 বছর না, এই উম্মতকে তো আল্লাহ কনসিডার করছিলেন। এই উম্মত 70 বছর বাঁচলে 70 বছরের হিসাব দিতে হবে না। দুইভাবে কনসিডার আছে। প্রথম 15 বছর মাফ, নিষ্পাপের খাতায় লেখা, যতক্ষণ পর্যন্ত প্রাপ্য বয়স্ক না হয়। রফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ ঘুমাবে কলম উঠানো থাকবে, বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। এই উম্মতের জন্য দুটা বাদ দেন, আর কত রইল? শুধু এতটুকের বিনিময়ে জান্নাত দিয়া কিনবে। কথা শুরু ছিল দুনিয়ায় কে কত দামি আমার বিষয় না, এটা আমার আলোচ্য বিষয় না, এদিকে চাইতেই চাই না। বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবেন কিনা, কিনার জন্যই তো, কিনতে তো চাইছিলেন, নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাবে, নাইলে উম্মতে মুহাম্মদী কেন বানাবে? এক রাত্র 83 বছর ইবাদত কেন দিবে? 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব কেন দিবে? বলেন না দামরাইয়ের মানুষগুলা, আপনার এই দামরাইয়ের বড় লোকরা কোথায় থাকে? আরে বলেন না, দামরাইতে থাকে? কোথায় থাকে? কেন দামরাই থাকে না জিজ্ঞাসা করেন? দামরার বড় লোক মানুষগুলা দামরাইতে কেন থাকে না জিজ্ঞাসা করেন? টাকা পয়সায় পদবিতে উন্নত হয়ে গেছে, তো এখন উন্নত এলাকায় থাকে, ঢাকা, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ঠিক না? আবার কেউ কেউ আমেরিকাতেও থাকে, কেউ কেউ কানাডার বেগমপাড়ায়ও থাকে, ঠিক না? কেন? উন্নত হয়েছে, ঠিক না? আল্লাহ কি অনুন্নত? কি আল্লাহ অনুন্নত? না, মানে আল্লাহ উন্নত না, ঠিক না? আল্লাহ উন্নত না, মানে আল্লাহ উন্নত স্বীকার করেন? কে কে স্বীকার করেন যে আল্লাহ উন্নত? পাক্কা? নামান আল্লাহ উন্নত। এটা বলেন যে সবাই উন্নতি পাইছে আল্লাহর থেকে নিয়া উন্নত। আসল উন্নত তো আল্লাহই। সবাই আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়া উন্নত। কি নিয়া? মাঝে মাঝে দেখেন না পেপারে আসে ভিক্ষুকেরও 7 তলা বাড়ি। আমরা সব ভিক্ষুক, উন্নত হয়েছি কার থেকে নিয়া? যদি আল্লাহ উন্নত হয় তা আপনাদের গ্রামে গ্রামে ঘরটা দিলেন কেন? দুনিয়ার মানুষ তো উন্নত হইলে উন্নত সোসাইটিতে চলে যায়, উন্নত দেশে চলে যায়, উন্নত এরিয়ায় চলে যায়, উন্নত স্কুলে ছেলে পেলেদেরকে পড়ায়, উন্নত মানের খাওয়া দাওয়া, উন্নত মানের পোশাক, উন্নত মানের গাড়ি সারি,
আল্লাহ সবার চেয়ে উন্নত, তো আল্লাহ নিজের ঘরটা আপনাকে গ্রামে গ্রামে কেন দিলেন? পাড়ায় পাড়ায় কেন দিলেন? মহল্লায় মহল্লায় কেন দিলেন? দামরাইতে তো অজয় পাড়াগায় আছে, ঠিক না? নাই? এখনো যোগাযোগ ব্যবস্থা ভালো না, এরকম গ্রাম নাই? আছে, কিন্তু ওইখানেও তো মসজিদ আছে, আছে না? কেন দিলেন নিজের ঘরটা? মসজিদ কার ঘর? হ্যাঁ, আল্লাহ তো মসজিদ বানানোর কোনো শর্ত দেয় নাই যে আমার মসজিদ এরকম পাথর দিয়ে হইতে হবে, এরকম আর্কিটেকচার দিয়ে হইতে হবে, এরকম ডিজাইনার দিয়ে হইতে হবে, এরকম জায়গা হইতে হবে। মসজিদ বানানোর কোনো শর্ত আছে? না। হ্যাঁ, না। শুধু অক্ষকৃত হইলেই হয়েছে, ঠিক না? কেন দিলেন আল্লাহ ঘরটা? আরে বলেন না, দুনিয়ার মানুষ তো উন্নত হইলেই উন্নত জায়গায় দৌড় দেয়। কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া। চিনি আমি দামরার মানুষ যারা আমেরিকায় থাকে, যারা কানাডায় থাকে আমি দুই একজনকে চিনি, যারা ইংল্যান্ডে থাকে তাদেরকেও চিনি, অস্ট্রেলিয়ায় থাকে তাদেরকেও চিনি। কেননা শুনলে সবাই ছুটে আসে। বাংলাদেশ থেকে একজন হুজুর আসছে, বাঙালি কালচার তো তো আমি চিনি, কিন্তু আল্লাহর ঘরটা কেন সব জায়গায় দিল? আফসোস আফসোস আফসোস। এই জন্য দিছিল যে 2 কদম দিয়া যেন দামি হইতে পারি, জান্নাতের চাবি যেন মরার আগেই হাতে নিতে পারি। আমাদের দিকে তাকায় দিছিলেন, আল্লাহর দিকে তাকায় দেন নাই। আল্লাহর দিকে যদি তাকাইতেন তা আমার যুক্তি তর্কে বলে সারা দেশে সবচেয়ে মিডল পয়েন্টে একটা মসজিদ হওয়া উচিত ছিল। আল্লাহ ঘোষণা দিয়া দিত, যার নিতে মনে চায় আসিস, নাইলে যা, আল্লাহ কারো মোহতাজ না। এই জন্য হাদিসে আছে, তোমরা যদি সবাই বিরোধিতা করতে করতে সব দোজখে চলে যাও, আমার কোনো আপত্তি নাই। লাআজআলু খালকান, আমি নতুন সৃষ্টি বানায়া জান্নাত গড়া দিব। জিজ্ঞেস করেন ওলামাদেরকে, 2 কদম দিয়া যেন আমি দামি হইতে পারি। আবার শুধু গড়টা দেন নাই, ডাকার দায়িত্বটাও নিজেই নিছেন। আজান কার আহ্বান? কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক, আল্লাহ। আল্লাহর ডাক। আল্লাহ ডাকে 90% মুসলমান মসজিদে আসে না। বললে বলা যায় 95% মুসলমান নামাজ পড়ে না। 95% মুসলমান নামাজ পড়ে না। কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? কে ডাকে? সামান্য দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না। মনে হয় আমরা আমাদের কালচারকে চিনি না। সামান্য পদস্থ মানুষের বিরোধিতা করলে গায়েব হয়ে যায়। 24 ঘন্টা বুক করেন কাঠটা? হ্যাঁ, কাঠটা বুক করেন। হায় দামরার মানুষ, যদি পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না, অক্সিজেন, দামরাইতে একটা কুরের ঘর হইতো না। কুরের ঘর বাংলাদেশেই হইতো না, দুনিয়াতে একটা কুরের ঘর কারো হইতো না। বিশ্বাস হয় না? ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। আমিও নেই 550 লিটার। 30 টাকা যদি পার লিটার আল্লাহ বিক্রি করতেন, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসের শেষে 4,95,000 টাকা বিল দিতে হতো। স্বামী স্ত্রী দুইজনেরটা মিলায়া দিতে হতো কত? দূর মিয়া, 10
10,000 কম, 10,000, 10,000 কম 10 লক্ষ টাকা বিল দিতে হতো। 4,95,000 একজনের দিতে হতো। হ্যাঁ হ্যাঁ, 9,50,90,000 টাকা শুধু স্বামী স্ত্রীর বিল দিতে হতো। যুবক, তোমার মা বাবা তোমাকে জন্ম দিত কোত্থেকে? ওনাদের মা বাবা ওনাদেরকে জন্ম দিত কোত্থেকে? দুনিয়ায় মানুষই হইতো না। ফিরি দেয় কে ডেলি? হ্যাঁ, কে দেয়? ওই আল্লাহ দামি বানানোর জন্য ডেলি ডাকে। মুসলমান শুধু আজকে চিৎকার দেয়, আমাদের এই দুরবস্থা কেন, দুরবস্থা কেন? মুসলমানের এই দুরবস্থা কেন? আল্লাহ ডাকেন, 95 জন আসে না, তা আপনার দুরবস্থা হবে না? কার হবে? দামরাই তো ফ্যাক্টরির এরিয়া, ঠিক না? শিল্প এরিয়া না? না শিল্প এরিয়া না? মালিক কোন কর্মচারীকে 5 বার ডাকলো আর ও শুনলো আর বুরুক্ষেপ করলো না, এরকম কোন মালিক আছে দামরাইতে যে তারপরও যত্ন করে জামাই আদর দিয়ে তাকে চাকরিতে রাখবে? ওই মুহূর্তেই তো গারধাক্কা দিয়ে বাহির করে দিবে। ডেলি 5 বার তো আল্লাহ ডাকে, তারপরও যে বেঁচে আছেন ওটা তো অন্য কারণে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। ওনার সাথে আল্লাহ ডিট হয়েছে, ডিট, যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। এই ডিট যদি না হইতো বহুত আগে আমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিতেন, হাজারো জাতিকে মিশাইয়া দিতেন। ডেলি 5 বার ডাকে কে? আল্লাহ। হয় শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু পদের মালিক না, শ্বাসে শ্বাসে আমরা যার মুহতাজ সে ডাকে। দামি বানানোর জন্য ডাকে, দামি বানানোর জন্য, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। এই মাদ্রাসার ছেলেরা পড়ে, মেয়েরা পড়ে, নুরানিতে পড়ে 3 নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি আসসালাহ গ্যারান্টি দিয়ে পাঠাইছিল। আবার হুকুম দিছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা আগেই চিঠি ওকে লেখা দিয়া দাও, সার্টিফিকেট, ও ইমানদার 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 ইমানদার। সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো তোমরা লাউড স্পিকার দিয়ে ওকে বলা দাও, বাশশিরিল মাশাঈন বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা, বাশশিরিল মাশাঈনা ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন উঠছে বড় আলো কারো কাছে হবে না। হ্যাঁ, ওই মসজিদই তো আসে না। দামি হবেন কোত্থেকা? অথচ মুসলমানের ঘরে জন্ম, বিদায় শেষ জায়গায় চলে আসছি। যদি বুঝে আসে, আল্লম্বা করতে চাইতেছি না, তাইলে আসেন আল্লাহর কাছে তওবা করি, তওবা। নাইলে এই দুনিয়ার দাম দিয়া পোষাবে না। আপনি আর কত বড় দামি দুনিয়াতে,
ইতিহাসের পাতায় বড় দামি দামি ব্যক্তিত্বদেরকে পাওয়া যায়। আপনি আর কত দামি? আবু তালেবের চেয়ে দামি? হ্যাঁ, যাকে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত, যাকে দেখলে রুম সম্রাট চেয়ার ছেড়ে দিত। হ্যাঁ, ওর চেয়ে দামি? বাইতুল্লাহর চাবি যাদের কাছে, বাইতুল্লাহর মোতাল্লি যারা, নাইলে দাদা কেন বলল আমার উট দিয়া দে, ওয়ালিল বাইতি রব্বা, বাড়ির মালিক আছে, আমি মোতাল্লি হলে কি হবে, মালিক আছে, ও বাড়ি বাঁচাইলে বাঁচাবে, না হইলে না বাঁচাবে। আবু তালেবের চেয়ে বেশি দামি আপনি, যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামাইছেন, 2 হাত দিয়ে নামাইছেন, 2 হাত দিয়ে। চিনেন এই 2 হাত? মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 হাত চিনেন? যার হাতের ইশারা পেলে ভাগ্য খোলে, শুধু ইশারা পেলে। গুই সাপকে ইশারা করছিল আইয়ুহাদ দাব, ও চিৎকার দিয়ে উঠছে, জীবিতটা না, মৃত্যু ছিল, মরা ছিল, ও জীবিত হয়ে চিৎকার দিয়ে উঠছে পিওর আরবি ভাষায়, লাউড স্পিকারের মতো আওয়াজ দিয়া, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও কিয়ামতের রাজা, আমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। ওই হাতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাতটা মুছছেন শুধু। জীবনে উনি এটাকে পানি দিয়ে পরিষ্কার করেন না, আগুন দিয়ে পরিষ্কার করতেন। মেহমানকে অবাক করে দিতেন, মেহমান জিজ্ঞেস করতো আগুন দিয়ে পরিষ্কার? একটা সুতোও তো পড়লো না, এই জাদু কোত্থেকে শিখলা? উনি হাসতেন আর বলতেন জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। সুবহানাল্লাহ। যার হাতের ছোঁয়া লাগলে আগুন সুতা পড়াইতে পারে না, ওই হাত দিয়ে কবরে নামাইছেন। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমার খুতবা দিতেন খেজুর গাছের পিঠ লাগায়া, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই, বাচ্চার কান্নাকেও ফেল করে দিছে। সারা মসজিদ তাকায় তাকায় দেখতেছিল কার বাচ্চা কাঁদে। ভালো মতে কান লাগানোর পরে দেখে খেজুর গাছ কাঁদে। আল্লাহর রাসূল নাইমা এসে সান্ত্বনা দিছে, কাঁদিস না, তুই দুনিয়ায় আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, তুই তো মরা খেজুর গাছ, শুকনা খেজুর গাছ, কোত্থেকে আমাকে খেজুর খাওয়াবি? তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। যতদিন জান্নাতে না নিয়ে যাই, তোকে পায়ের নিচে গেড়া দিব, তোর উপরে পা দিয়া মেম্বরে উঠবো। আমার বয়স হয়েছে, আমি আর দাঁড়ায়া বয়ান দিতে পারি না। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আবু তালেব তো 2 হাতের ছোঁয়া পাইছেন, 2 হাতে কবরে নামাইছেন। মনে হয় বুঝবেন না আপনারা। 6 বছর 6 মাস বয়সে, 6 বছর বয়সে মা মারা গেছে, 6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন। তারপরে আবু তালেবের কাছে আসছেন, ওনার অধীনে আসছেন, ওনার দায়িত্বে আসছেন। মাও নাই, বাবাও নাই, বোনও নাই, ভাইও নাই, কেউ নাই, এতিম, দুনিয়ার এতিমদের লিডার। চাচার বুকে না জানি কত রাত্র ঘুমাইছেন। এক রেওয়ায়াতে আছে আম্মাজান মারা যাওয়ার পরে 3 বছর আল্লাহর রাসূল স্বাভাবিক ছিলেন না, বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন। আবু তালেব 3 বছরের যত্ন দিয়া স্বাভাবিক করে তুলছেন। সুবহানাল্লাহ। তাইলে কত রাত্রে যে বুকে, চাচার বুকে ঘুমাইছেন দুনিয়া জানে না। 44 বছর লালন পালন করছেন। হায় হায়, হাতের ছোঁয়া কোনো কাজ দেয় নাই, কোনো কাজ দেয় নাই। বরং কিতাবে পাওয়া যায় আল্লাহ রসুল রাইখা উপরের দিকে তাকায় চোখের পানি ছেড়া একটা চিৎকার দিছে, আম্মি আম্মি, চাচা চাচা চাচা, মা তারাক্তালি সাবিলা, আমার জন্য কোনো সুযোগ রেখা গেলেন না, আমি আপনার কিচ্ছু করতে পারলাম না, আপনি আমার কোনো কথাই কর্ণপাত করলেন না, কোনো কথাই মানলেন না। আপনি আর চেয়ে বেশি দামি দুনিয়াতে? আপনি আবু তালেবের ইতিহাসই জানেন না।
এই জন্য আসেন তওবা করি আল্লাহর কাছে, তওবা। আজকে সূর্য দামরাইতে ডুবছে চিৎকার দিতে দিতে। কি চিৎকার দিতে দিতে ডুবছে জানেন? লান আউদ ফি হায়াতিক আবাদা। হতে পারে দামরার মানুষ কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। আর এরকম জমিন আমার দেখা আছে এই দুই চোখে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিয়েছে। ওই জমিন দেখা আছে যেই জমিনে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি কইরা? তো নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাভিয়া। রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায়া গেছি, সকালে উঠা দেখি হাবিয়া, দুজকের ভিতরে আমরা। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, কালকে সকালে যদি উঠতে দেখি তা আরেকটা স্লোগান দিতে দিতে উঠবে, আনা ইয়াউমুন জাদিদ ফাকতানিম, আমি নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ মনে কর। চলেন আজকে তওবা করি। করবেন? হ্যাঁ করবেন? হ্যাঁ, আরে করবেন না কেন? দুনিয়ার মানুষ তো আসামিকে তালাশ করে কাঠগোড়ায় দাঁড় করাইতে, ক্রেডিট নিতে, ফাঁসির কাস্টে ঝুলাইতে, হাতকড়ি পড়াইতে, বেড়ি পড়াইতে, আসামি ধরার মাধ্যমে নিজের প্রমোশন বাড়াইতে। আল্লাহ তো এখন ডাকতেছে মাফ করার জন্য। দুনিয়ার সমস্ত নাফরমান আসামিকে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির, বুখারী শরীফে আছে। এখন ডাকতেছে, এখন প্রথম আকাশে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। আজকে 4:32 ফজরের সময় আল্লাহ ডাকতেছে এখন। আপনি মাপ চাবেন না কেন? চাবেন? কে কে চাবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকো যুবক, রব্বে কাবার কসম তুমি এখন নিষ্পাপ। যদি আসলেই তুমি লজ্জিত হয়ে কইরা থাকো, তুমি এখন নিষ্পাপ, তোমার কোনো পাপ নাই। আত্তাইবু মিনাজ যামবিল কামান লা যামবা লা। আর এই উম্মতের জন্য তো আরো আগে সময় লম্বা হয়ে যেতেছে। এই উম্মতের তো মাপও চাইতে হয় না। আপনি তো জানেন না আপনার ক্রেডিট কত, আপনার দাম কত, ভ্যালু কত, ইজ্জত কত, সম্মান কত আল্লাহর কাছে, মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দিতে জানে না। মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো তো 1 কাপ চায়ের জন্য মানুষ মারল কি করে? বাংলাদেশের পত্রিকায় নাই 1 কাপ চায়ের জন্য মানুষ মারছে? চায়ের দাম বেশি না বিচির দাম বেশি? বিচি আপনি বুঝবেন না, যুবকরা বিচি বুঝে। ওটার দাম বেশি না চায়ের দাম বেশি? হ্যাঁ, কোনটার দাম বেশি? 10 টাকার বাদামের জন্য বাংলাদেশের পত্রিকায় আছে 10 টাকার বাদামের জন্য মানুষ মেলা ফেলছে। মানুষ মানুষের দাম দিতে জানে না। মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো, হায় হায় হায়, আবার মিডিয়ায় চলে যাবে কথাটা, তাইলে আমার সমাজের মানুষগুলা নিজের পদবিটা অফিস পর্যন্ত সীমাবদ্ধ রাখতো। অফিস পর্যন্ত, অফিসের বাহিরে আইসা কোনোদিন ঠাট দেখাইতো না যে আমি এত বড় অফিসার। ও তো এই সমাজের ছেলে, ঠিক না? এই ভাষার ছেলে, ঠিক না? এই মাটির ছেলে, ঠিক না? দুনিয়া হাজারো দেশ আছে, অফিসের বাহিরে কোনো পদবি নাই, সিভিলে কোনো পদবি নাই। সিভিলে সিভিলে কোনো হায় হায়, সত্য তো এটাই। হ্যাঁ, মানুষ যদি মানুষ হতাম আমরা, মানুষ যদি মানুষকে দাম দিত, তাহলে এখন বলতে বাধ্য অটোওয়ালার থেকে চান্দা নাই কি করে? হ্যাঁ হ্যাঁ, 500 টাকার সবজি নিয়ে বসছে, উঠতে চান্দা নাই কি করে? ও তো ভাবছে 500 টাকার সবজি 1000 বেচবো, 500 টাকা আমার লাভ হবে। হয়তো আজকের দিনের বাজারটা কোনো মতে ডাইল ভাত হয়ে যাবে,
উঠ থেকে চান্দা নেয় কি করে? হ্যাঁ, হায় হায় হায়। যা কথা শেষ, তওবা যখন করলেন, নিয়ত করেন নিজেকে দামি বানানোর জন্য কমসে কম একটা কাজ করেন। এই উম্মত যদি একটাই কাজ করতো, আর কিছু নাই করতো। এই জন্য আমি বলি, এই উম্মত যদি একটা কাজ করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, সারা বৎসর কিছু না করলেও একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত রমজান, একটা মাসই তো 70 মাস ঘোষিত। কয় মাস? 70 মাস। কয় মাস? বৎসর কয় মাসে? 70-তে 12 বাদ দিলে কত থাকে? তারপরে তো 58 মাস থাকতো, ঠিক না? 58 মাস। আল্লাহ যদি জিজ্ঞেস করতো, কিরে 11 মাস তোরে দেখলাম না, দেখার দরকারটা কি? 1 মাসেই তো 70 মাসের কামাইছি, 12 মাস বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার থেকে পাইবেন কই? ঠিক না? আরে যোগ বিয়োগ মিলে না, মিলে না, যুক্তিতে আসে না, না আসে না। হাদিসে আছে রমজান 70 মাসের সমান, না নাই? ফরজ 70 গুণ বাড়ায় দেওয়া হয়। আমার জাতি যদি এটাই করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর একটা মাস আল্লাহকে দিয়া দিত, তাইলেই তো হইতো। তাইলেও তো আজকে আমাদের দিকে কেউ চোখ উঠানোর সুযোগ হইতো না। নাইলে 250 কোটি, আপনি ওই কথার দিকে যাওয়ারও সময় নাই। 250 কোটি মুসলমান বর্তমানে, 60টা মুসলিম দেশ। ইচ্ছা করলে 4 দেশ সারা দুনিয়া কিনতে পারে। বিশ্বাস মনে হয় না? ওদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। কুয়েতের টাকা আমেরিকার টাকার চেয়ে 5 গুণ বড়। বাহরাইনের টাকা আমেরিকার টাকার চেয়ে 4 গুণ বড়। হ্যাঁ, ওমানের টাকা আমেরিকার টাকার চেয়ে 3.5 গুণ বড়। ব্রুনাইয়ের টাকা আমেরিকার টাকার থেকে এতটি বড়, এতটি। ইচ্ছা করলে কিনতে পারে সারা দুনিয়া। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? সামনের মাসের 7 তারিখে 2 বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ। একটা রুটির টুকরার জন্য ছোট ছোট ছেলেরা মারা যেতেছে, ডেলি লাশ হইতেছে। ওরা 6 ওয়াক্ত নামাজ পড়ে ডেলি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত তো আছেই, জানাজারটাও তো নামাজ, ঠিক না? 6 ওয়াক্ত পড়তেছে ডেলি টানা। আল্লাহ তাকায় দেখে না তো দেখে না কেন? ফিলিস্তিন আপনারা আমার চেয়ে বেশি চিনেন না। আমি 2010-এ গেছি ফিলিস্তিন, আজ থেকে 15 বছর আগে। রাগ হবেন না, দামরাইল ওলামা, দুনিয়া আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি 103টা দেশ এই 2 চোখে দেখছি, 7টা মহাদেশ দেখছি, এখনো দেখার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, খালি জাইজামেলার কারণে যাওয়া হয় না। আমাকে দুনিয়া দেখাইতে হবে না। কোরআনে যত মাকামের কথা লেখা আছে, দামরাই দেখা বলতেছি, দামরাই দেখা, কোরআনে যত জায়গার কথা লেখা আছে, মনে হয় টোকাইতে হবে কোনোটা আমার চোখ দেখে নাই, বাকি সব আমার চোখ দেখা ফেলছে। যত নবীজের চিহ্নিত স্থান আছে, আল্লাহ আমাকে সব দেখায় দিছে। 4-5 হাজার সাহাবার কবর হয়তো দেখি নাই, বাকি সব কবর আল্লাহ আমাকে দেখায় দিছে। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। মুসলমানের এই দুরবস্থা কেন হবে না? কেন? আল্লাহ ডাকে আর 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে। অক্সিজেন আল্লাহ, সুস্থতা আল্লাহ, সব আল্লাহর ভোগ করে। আর আল্লাহ ডাকে, মসজিদে আসে না। কি বলে? আমি ব্যস্ত। কি বলে? শায়দ হাদিস শুনায় দিয়া শেষ করতেছি। আসতেছে মৌত, মালাকুল মৌত এসে প্রথমে একটা চিৎকার দিয়া কান ফাটায় ফেলবে, একটা চিৎকার দিবে, আইনাল ইস্তেগাল। যেমন পুলিশ পলাতক আসামিকে হাতের নাগালে পাইলে প্রথম চিৎকার দিয়ে একটা বাড়ি দেয়, কই আর ভাগবি। ফেরেশতা চিৎকার দিবে, আইনাল ইস্তেগাল, বল তোর ব্যস্ততা কোথায়।
তারপর একটা টান দিবে, রুটাকে বাহির করে আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল গবার, সব কাটি তোর সামনে, কেউ তোর সঙ্গ দিবে না। আর ওটার প্রমাণ আমি মাঠে দিতে পারি। এখানে যাদের বাবা নাই, একজনেরও অভ্যাস নাই যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, অথচ বাবার জমিদারি পায়া আপনি জমিদার, ঠিক না? বাবার যৌবন পায়া যুবক। বাবা যৌবন বিসর্জন না দিলে কোনো যুবক যৌবন পাওয়ার সুযোগ ছিল না। কিতাব বলে এই কথা। দিদায় চলেন, অঙ্গীকার করি, শুধু নিজে পড়বো না, আমরা এটাকে একটা পরিবেশ বানা, যে আজকের থেকে আমরা হাতে পায়ে ধরা হইল, নিজে তো পড়বই, দামরা এটাকে। আর এটাও হুজুররা শুনে রাখেন ভালো মতে, আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদ, তালমুদে লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামার সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 না 250 কোটি জান দিল, বিজয়ের পালা হবে না, চ্যালেঞ্জ হবে না। ওদের কিতাবে লেখা আছে, আমি এটাকে বিশ্বাস করি। যদি নাই হইতো তাহলে আল্লাহর রাসূল এই হাদিস বুখারীতে বলতেন না, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াল ফজরি লা ইয়াতি হাবওয়ান। আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, তো হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়ে। বানাবেন পরিবেশ, পড়বেন নামাজ, কে কে পড়বেন দেখি, আল্লাহ কবুল করুক। পরিবেশ বানান, চিৎকার দিয়ে চিরা বিজবে না, পরিবেশ বানান, আল্লাহ লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া লাগবো, এতক্ষণ কি করলেন? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ।